আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহকে ভয়, এমন ভাবে প্রকৃত অর্থে ভয়, একজন রাখাল মরুভূমির প্রান্তরে ছাগল বকরি চড়াই। আজকের খুতবা এটাই আছে না, যে আল্লাহ ভয় করো, প্রকৃত অর্থে যেমন ভাবে ভয় করার মতন তেমন ভয় করো। রাখাল বকরি চড়াই, তার কাছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে বলছে একটা বকরি দাও, বলে দিতে পারবো না। বলে কেন? বলে না, আমার মালিকের কাছে যে হিসাব দিতে হয় প্রতিদিন। বলে তুমি বলবে যে বাঘে খেয়ে নিয়েছে, আবার হিসাব কিসের? তোমার মালিক তো এসে মরুভূমিতে বসে নেই, পাহাড়ে এসে। তুমি বলবে পাহাড়ের আড়ালে ছিলাম, এই পাশে বকরি চড়াচ্ছিলাম, একটা ভেড় এসে বকরি খেয়ে নিয়ে চলে গেছে পাহাড়ের গর্তের মধ্যে, আমি আর ধরতে পারিনি। খানিক সময় চুপ করে বলে না, আমি তাও বলতে পারবো না। বলে তোমার ডবল পয়সা দেবো, ক টাকা তোমার রুজি মজুরি দেয়, আমি ডবল পয়সা দেবো, একটা বকরি দাও, আমার খুব জরুরি, আমার সাথী সঙ্গীরা গোশত খাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার তাকে মিসগাইড করার চেষ্টা করছেন। অবশেষে বলছেন, শুনুন তাহলে, আমি যতগুলো বকরি চড়াতে এসেছি তার থেকে যদি অর্ধেকও নিয়ে যাই, তবু আমার মুনিবকে আমি বলে হয়তো মিউচুয়াল করতে পারবো, তার সাথে একটা বোঝাপড়া করতে পারবো যে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো মরে গেছে, এগুলো অসুবিধা হয়ে গেছে। এটা আমি দুনিয়ার আমার মালিক, এই 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 বকরির যার হাতে মিলকিয়াত আছে, যে মালিকানা আছে, তাকে আমি বলে দিতে পারবো। কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কিভাবে ঢাকবো, এই জিনিসটা যদি ঢাকার কোনো রাস্তা থাকে, তাকে বোঝানোর কোনো রাস্তা থাকে, তাকে যদি তাকে যদি আড়াল করার কোনো যদি প্রসেস থাকে, আমাকে জানিয়ে দিন, আমি একটা বকরি কেন, দলের অর্ধেক বকরি আপনাকে দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ওই রাখালকে, ওই বালককে বুকে জড়িয়ে নিয়েছে। বলে আমি আমার রাজত্বে মদিনার মসনদ ছেড়ে এই মরুভূমির প্রান্তরে এই জন্যই বেরিয়েছি ছদ্মবেশে। আমি দেখতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রকৃত অর্থে মানুষ আল্লাহকে ভয় করে চলতো। আবু বকরের জামানায় আল্লাহর রাসূলের ফরমান অনুযায়ী খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আল্লাহর রাসূলের তিনটে বাক্য, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আবু বকরের যুগ শ্রেষ্ঠ যুগ, ওমরের যুগ শ্রেষ্ঠ যুগ। আমার যুগ শ্রেষ্ঠত্ব আছে কিনা, আমার যুগের খাসিয়াত আছে কিনা, রাসূলুল্লাহর বাণী সত্য কিনা, আল্লাহকে সঠিক মাত্রায় মানুষ এখনো ভয় করে চলে কিনা, আল্লাহকে হাজির নাজির জেনে মানুষ দুনিয়াতে জীবন যাপন করে কিনা, দুনিয়াবির কোন ক্ষেত্রে তার ঈমানকে না বিকৃত করে কিনা, আল্লাহকে আড়াল করে কিনা, আল্লাহকে ধোঁকা দেয় কিনা, এটা জানার জন্য মদিনার মসনদ থেকে বেরিয়ে আমি সুদূর মরুভূমির প্রান্তরে এসে রাখাল বালক সকলের কাছে এটাই পরীক্ষা করার জন্য এই মরুভূমির প্রান্তরে আমি ছদ্মবেশে, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বেরিয়েছি। না কাল কিয়ামতের মাঠে আমাকেও আল্লাহর শাহী দরবারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওমর, শুধু মদিনার মসনদে বসে বসে তুমি রাজ সিংহাসন চালিয়েছো, কোনদিন কি তুমি মরুভূমির নির্জন নিরালায় গিয়ে দেখেছো আমার কোন প্রিয় বান্দারা সেখানেও আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে ডেকে বলছে, আজ থেকে তোমার আর এই বকরি চড়ানোর কাজ নয়, কাল তুমি আমার দরবারে যাবে, তোমার জন্য একটা সুন্দর কাজ। আমি ওমর ইবনুল খাত্তাব, এই মদিনার মসনদের মালিক, আমি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই ওমর, আল্লাহর রাসূলের ঘোষণা আমার পরে যদি কোনো নবী হয় তবে আমি হতাম, আমি ওমর নবী হতাম। আর তুমি জানো আমি ওই ওমর, মক্কায় কোনো ডাইরেক্ট কোনোদিন কোন প্রকাশ্যে কালেমা ইসলাম গ্রহণ করার পরে কেউ ডাইরেক্ট কালেমা জোরে করতে উচ্চারণ করতে পারেনি। আল্লাহু আকবার ধ্বনিটা মক্কার চত্বরে দাঁড়িয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে কারুর বলার হিম্মত হয়নি। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর হাতে কালেমায়ে শাহাদা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যখন আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে বুকে টেনে নিয়েছি, হিদায়াতের নূর যখন আমার সিনার মধ্যে টাচ করেছে, তখন বেঈমান মুশরিকরা আমি ওমর তখন অহংকার দিয়ে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই মক্কার গলিতে গলিতে আল্লাহর ইসলামের পতাকা লটপট করে উঠেছে, মক্কার অলিতে গলিতে, মক্কার ডোর টু ডোর, মক্কার বেঈমান কাফিররা দলে দলে আজ ইসলামের পতাকা শান্তির ছায়াতলে আল্লাহর রাসূলের হাত দিয়ে কালেমার শাহাদ নিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমি সেই উমর, তোমাকে কথা দিলাম, আমি বুঝে গেলাম যে আজও আল্লাহ আছে, আল্লাহর
প্রকৃত ভয় করনেওয়ালা বান্দা আজও মদিনায় শুধু নাই, এই পৃথিবীর জমিনে আছে। তোমার কাজ হবে রাজ দরবারে গিয়ে সুন্দর করে রাষ্ট্র পরিচালনার কাজে সহায়তা করা, তোমাকে বকরি চালানোর কাজ দেওয়া আর যাবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাকাম দুনিয়াতেও যেমন রেখেছেন, আখিরাতেও রেখেছেন।